ইসলামের বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার। 22শে জুলাই এমন একটি দিন যেদিন অনেক মানুষ নিজের অজান্তেই এমন কিছু পরিবর্তনের মুখোমুখি হতে পারেন যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা অনেক সময় ভাবি যে ভাগ্য পরিবর্তন মানেই হঠাৎ করে প্রচুর অর্থ পাওয়া বা রাতারাতি বড় সাফল্য অর্জন করা, কিন্তু বাস্তব সত্য হলো ভাগ্যের পরিবর্তন অনেক সময় ছোট ছোট ঘটনা, ছোট ছোট সুযোগ এবং সঠিক সময়ে নেওয়া কিছু সিদ্ধান্তের মাধ্যমেই শুরু হয়। আজকের দিনটি সেই ধরনের একটি দিন হতে পারে যেখানে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। ইসলামের মানুষদের মধ্যে সাধারণত একটি বিশেষ গুণ দেখা যায়, তারা সহজে হাল ছাড়েন না। যত বাধাই আসুক না কেন, তারা নিজের লক্ষ্য পূরণের জন্য চেষ্টা চালিয়ে যান। তবে গত কিছুদিন ধরে অনেক ইসলামের মানুষ হয়তো মানসিক চাপ, আর্থিক উদ্বেগ বা ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কারণে কিছুদিন হতাশ অনুভব করেছেন। অনেক মনে প্রশ্ন জেনেছে, আমি এত চেষ্টা করছি তবুও কেন কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। আজকের এই ভিডিওটি সেই প্রশ্নের উত্তর খোঁজার পাওয়ার একটি চেষ্টা। আজকের দিনের বিশেষত্ব হলো এটি শুধু বাইরের পরিবর্তনের কথা বলে না, বরং আপনার ভেতরের শক্তিকেও জাগিয়ে তোলার ইঙ্গিত দেয়। অনেক সময় আমাদের জীবনে সবচেয়ে বড় সুযোগটি সামনে থাকলেও আমরা তা দেখতে পাই না, কারণ আমাদের মন তখন দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তায় ভরে থাকে। তাই আজকে দিনটি শুরু করার আগে নিজের মনকে শান্ত রাখা এবং ইতিবাচক চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে মন আশা ধরে রাখতে পারে সেই মনই সৌভাগ্যের দরজা খুলতে সাহায্য করতে পারে। ঘুমানোর আগে কিছু বিশেষ কাজ করা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সেটি হলো, আমরা যখন দিনের শেষে ঘুমাতে যাই তখন শুধু আমাদের শরীর নয়, আমাদের মন এবং অবচেতন চিন্তাও বিশ্রামের প্রস্তুতি নিতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী ঘুমানোর আগে করা কিছু ভালো কাজ মানুষের মানসিক শক্তিকে ইতিবাচক করে এবং সৌভাগ্যের প্রবাহকে বাড়িয়ে দেয়। তাই 22শে জুলাই রাতে ঘুমানোর আগে কিছু সহজ কাজ করলে আপনার মন অনেক বেশি শান্ত এবং ইতিবাচক হয়ে উঠতে পারে। প্রথমত, ঘুমানোর আগে অন্তত 5 মিনিট নিজের জীবনের ভালো বিষয়গুলো নিয়ে ভাবতে হয়। আপনি কি পেয়েছেন, কার সাহায্য পেয়েছেন, কোন কাজটি ভালোভাবে করতে পেরেছেন সেগুলো মনে করুন। কৃতজ্ঞতার অনুভূতি মানুষের মন থেকে নেতিবাচকতা দূর করে এবং নতুন ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। অনেক সময় সৌভাগ্যের শুরু হয় কৃতজ্ঞতার মধ্যে দিয়েই। দ্বিতীয়ত, যেটি, ঘুমানোর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে একটি ভালো চিন্তা করুন। নিজের সফল অবস্থায় কল্পনা করুন। ভাবুন আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন, আপনার সমস্যা দূর হয়েছে এবং আপনার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠেছে। এই ইতিবাচক কল্পনা আপনার আত্মবিশ্বাসকে অনেক সময় আরো ভালোভাবে বাড়িয়ে তোলে। আজকে বুধবার, তাই বুধবারের গ্রহগত অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আমি বলবো। বুধবারের অধিপতি গ্রহ হলো বুধ। বুধকে বুদ্ধি, যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, যুক্তিবোধ এবং সিদ্ধান্ত গ্রহণের কারক হিসেবে ধরা হয়। তাই বুধবার সাধারণত নতুন পরিকল্পনা করা, পড়াশোনা করা, ব্যবসায়িক আলোচনা করা, এইসব গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং নতুন কিছু শেখার জন্য শুভ বলে মনে করা হয়। আজকের দিনে বুধের প্রভাব তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকায় অনেক মানুষের চিন্তা শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। যেসব কাজ অনেকদিন ধরে আটকে ছিল সেগুলো নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা চাকরি, ব্যবসা বা শিক্ষার সঙ্গে যুক্ত, তারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নতুন সুযোগের ইঙ্গিত পেতে পারেন। একই সঙ্গে চন্দ্রের অবস্থান মানুষের আবেগ এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। তাই আজ কারো কারো মনে কিছুটা অস্থিরতা থাকলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকবে। আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে কাজ করলে লাভের সম্ভাবনা কিন্তু বেশি হয়। বুধবারে যে শুভ কাজগুলো করতে পারেন সেগুলো হলো, নতুন পরিকল্পনা শুরু করতে পারেন, পড়াশোনা বা জ্ঞান অর্জনের জন্য কোথাও নতুন জায়গায় যেতে পারেন, বা যেটি শুরু করার কথা আপনি ভাবছিলেন সেটি কিন্তু আজকে দিনে করতে পারেন। ব্যবসায়িক আলোচনা করা যেতে পারে, গুরুত্বপূর্ণ ফোন বা যোগাযোগ করা যেতে পারে এবং হিসাব নিকেশ ও আর্থিক পরিকল্পনা আজকে দিনটি করে যেতে পারে। আর যে জিনিসগুলো এড়িয়ে চলা ভালো সেটি হলো হঠাৎ রাগ করে সিদ্ধান্ত না নেওয়া, কাউকে কটু কথা বলা, না ভেবে বড় আর্থিক ঝুঁকি নেওয়া। আজকে দিনের মূল বার্তা হলো বুদ্ধি, ধৈর্য এবং সঠিক যোগাযোগ, এই 3টি বিষয়ে আজ আপনার সৌভাগ্যের দরজা খুলতে সাহায্য করতে পারে। এবার যে বিশেষ কাজগুলো ঘুমানোর আগে করবেন সেগুলো এবারে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম যে বিশেষ কাজ সেটি হলো 1 গ্লাস জল মাথার পাশে রাখুন। 22শে জুলাই রাতটি ইসলামের অনেক মানুষের জন্য মানসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ঘুমানোর আগে একটি পরিষ্কার কাচের গ্লাসে জল নিয়ে নিজের মাথার পাশে রেখে দিন। এটি শুধুমাত্র একটি সাধারণ কাজ নয়, বরং নিজের মনকে শান্ত ও ইতিবাচক রাখার একটি প্রতীকী চেষ্টা। বহু আধ্যাত্মিক মতবাদে বিশ্বাস করা হয় যে জল মানুষের চারপাশের নেতিবাচক চিন্তা, মানসিক চাপ এবং অস্থিরতার প্রতীকী ভার নিজের মধ্যে ধারণ করে। তাই রাতে ঘুমানোর সময় এই ছোট কাজটি অনেকের কাছে আত্মিক প্রশান্তির একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়।
সকালে ঘুম থেকে উঠে সেই জল বাড়ির কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। জল ফেলার সময় মনে মনে ভাবুন এবং আপনার জীবনের সকল দুশ্চিন্তা, বাধা, হতাশা এবং নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এই কথা কিন্তু ভাবুন। একই সঙ্গে নিজের মনে একটি ইতিবাচক বাক্য বারবার উচ্চারণ করতে পারেন। আমি নতুন সুযোগের জন্য প্রস্তুত, আমার জীবনে ভালো পরিবর্তন আসছে এবং আমি প্রতিটি বাধাকে জয় করার শক্তি রাখি। এই ধরনের ইতিবাচক চিন্তা শুধু মানসিক শান্তি দেয় না, বরং আত্মবিশ্বাস বাড়িয়ে আগামী দিনের জন্য মনকে প্রস্তুত করে। অনেক সময় সৌভাগ্য শুরু হয় নিজের চিন্তা ভাবনার পরিবর্তনের মধ্যে দিয়েই। তাই এই ছোট্ট কাজটিকে শুধু একটি আচার হিসেবে নয়, নিজের মনকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ হিসেবে দেখুন। দ্বিতীয় যে বিশেষ কাজ সেটি হলো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। ঘুমানোর আগে অন্তত 1 থেকে 2 মিনিট নিজের সমস্ত কাজ থামিয়ে শান্তভাবে বসুন। চোখ বন্ধ করুন এবং জীবনের দিকে একবার ফিরে তাকান। হয়তো সবকিছু আপনার ইচ্ছা মতো হয়নি, হয়তো সবকিছু স্বপ্ন এখনো অপূর্ণ, কিন্তু কিছু কষ্ট এখনো রয়ে গেছে। তবু এমন অনেক কিছু আছে যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। আপনার পরিবার, আপনার সুস্থতা, আপনার অভিজ্ঞতা, অথবা নতুনভাবে শুরু করার সুযোগ। আজ রাতে ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে শুধু চাওয়ার পরিবর্তে ধন্যবাদ জানান, কারণ কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের মনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। যখন একজন মানুষ অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়ায়, তখন তার মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং তার ভেতরেই ইতিবাচক পরিবর্তন শুরু হয়। মনে রাখবেন, সুখী মানুষ কৃতজ্ঞ হয় না, বরং কৃতজ্ঞ মানুষই ধীরে ধীরে সুখী হয়ে ওঠে। তাই আজ ঘুমানোর আগে অন্তত কয়েক মুহূর্ত নিজের জীবনের ভালো দিকগুলো স্মরণ করুন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এই অভ্যাস আপনার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদ অনেকটাই বাড়িয়ে দিতে পারে। অনেক সময় সৌভাগ্যের দরজা খোলার প্রথম চাবি হলো কৃতজ্ঞ হৃদয়। তৃতীয় যে বিশেষ কাজ সেটি হলো আগামী দিনের লক্ষ্য লিখে রাখুন। অনেক মানুষই জীবনে বড় কিছু করতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন তা বুঝতে পারেন না। আর এখানেই এই কাজটির গুরুত্ব। ঘুমানোর আগে একটি কাগজ ও কলম নিয়ে বসুন এবং আগামীকাল আপনি কি কি করতে চান তা পরিষ্কারভাবে লিখে ফেলুন। খুব বড় কিছু লিখতে হবে না, এমনকি একটি ফোন কল করা, একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করা, নতুন কিছু শেখা বা কোনো পুরনো পরিকল্পনা আবার শুরু করার কথাও লিখতে পারেন। এই অভ্যাসের একটি বিশেষ মানসিক প্রভাব রয়েছে। যখন আপনি নিজের লক্ষ্য লিখে ফেলেন, তখন আপনার মস্তিষ্ক সেই কাজকে গুরুত্ব দিতে শুরু করে। ঘুমের মধ্যেও অবচেতন মন সেই পরিকল্পনা নিয়ে কাজ করে এবং পরদিন সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আপনাকে আরও প্রস্তুত করে তোলে। পৃথিবীর বহু সফল মানুষ দিনের শেষে বা ঘুমানোর আগে পরের দিনের পরিকল্পনা লিখে রাখার অভ্যাস অনুসরণ করেন, কারণ তারা জানেন পরিকল্পনাহীন ইচ্ছা কেবল স্বপ্ন হয়েই থেকে যায়, কিন্তু লিখিত লক্ষ্য ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে। তাই আজ রাতে নিজের ভবিষ্যতের জন্য কয়েক মিনিট সময় দিন, নিজের লক্ষ্য লিখুন, নিজের স্বপ্নকে শব্দে প্রকাশ করুন এবং বিশ্বাস রাখুন প্রতিটি ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের পথে কিন্তু আপনাদেরকে নিয়ে যায়। আজকের দিনে যে বিশেষ বার্তা সেটি হলো 22শে জুলাই ইসলামের মানুষের জন্য মূল বার্তা হলো নিজের উপর বিশ্বাস রাখা। অনেক সময় ফলাফল দেরিতে আসে, কিন্তু তার মানে এই নয় যে আপনার চেষ্টা ব্যর্থ হচ্ছে। আজ হয়তো আপনি এমন কিছু পরিবর্তন, ছোট সংকেত বা এমন কিছু দেখতে পাবেন যা ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে চলুন। নতুন মানুষের সঙ্গে কথা বলুন, নতুন সুযোগকে স্বাগত জানান এবং নিজের শক্তিকে ছোট করে দেখবেন না, কারণ অনেক সময় সৌভাগ্যের দরজা তখনই খুলতে শুরু করে যখন মানুষ মনে করে যে দরজা বন্ধ হয়ে গেছে। প্রিয় ইসলামের বন্ধুরা, 22শে জুলাইকে একটি ইতিবাচক দিন হিসেবে গ্রহণ করুন। ঘুমানোর আগে কয়েকটি ভালো অভ্যাস এবং ইতিবাচক চিন্তা আপনার মনকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। মনে রাখবেন, ভাগ্য কখনো শুধু অপেক্ষা করে পাওয়া যায় না। সঠিক মানসিকতা, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ে করা ছোট্ট ছোট্ট কাজই ভাগ্যের পথকে প্রশস্ত করে। আপনি যদি বিশ্বাস করেন যে ভালো সময় আপনার দিকে এগিয়ে আসছে, তাহলে আজ থেকে সেই ভালো সময়কে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করুন, কারণ জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো অনেক সময় নীরবে শুরু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আমি ইতিবাচক শক্তিকে স্বাগত জানাই এবং আপনার শুভ নামটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, পরবর্তীকালে আরো এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না এবং পরবর্তীকালের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। বন্ধুরা, আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।